লোকটি প্রথমে এমন ভান করল যেন ব্যাংকের ভেতরের বাতাসে তার তীব্র অ্যালার্জি হয়েছে। এরপর নিরাপত্তা রক্ষীরা তাকে বিশ্রামের জন্য পাশে নিয়ে যেতেই তার এক সঙ্গী মাথা থেকে একটি হেয়ারপিন খুলে কাঁধের উপর রেখে দিল। ঠিক তখনই পেছনে থাকা শিয়াও শুয়াই চুপিসারে হেয়ারপিনটি নিয়ে নিরাপত্তা যন্ত্রের টেবিলের নিচে ঢুকে পড়ল। হেয়ারপিন দিয়ে স্ক্রুগুলো খুলে সহজেই সুরক্ষা কভার খুলে ফেলল এবং ভেতর থেকে কোটি টাকারও বেশি মূল্যের একটি ডেটা চিপ সাবধানে বের করে নিল। এরপর সে আগেই প্রস্তুত করে রাখা একটি তাস বের করে চিপটি তাসের পেছনে নিখুঁতভাবে লাগিয়ে দিল। সবকিছু আগের মতো ঠিকঠাক করে সুরক্ষা কভার বসিয়ে দিয়ে সে নির্বিকার ভঙ্গিতে দলের কাছে ফিরে এলো। কিন্তু ব্যাংকের ম্যানেজারের সন্দেহ হলো। তিনি সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সবাইকে তল্লাশি করার নির্দেশ দিলেন। শিয়াও শুয়াই অসাধারণ হাত সাফাইয়ের কৌশলে বারবার নিরাপত্তা রক্ষীদের চোখ ফাঁকি দিতে লাগলো। তারা যেভাবেই তাকে তল্লাশি করুক না কেন সে শান্তভাবেই পরিস্থিতি সামাল দিল। এক সময় নিরাপত্তারক্ষী তার নিচের অংশ তল্লাশি করতে নিচু হতেই শিয়াও শুয়াই মুহূর্তের মধ্যে তাসটি মুখে এনে ঠোঁটের সঙ্গে আটকে ফেলল। তারপর কৌশলে বাহুর নিচে লুকিয়ে রাখল। নিরাপত্তারক্ষী আরও ভালোভাবে তল্লাশি করতে এগিয়ে এলে সে আবার তাসটি পেছন দিয়ে ছুড়ে দিল। নিখুঁতভাবে ধরে সেটি হাতার ভেতরে ঢুকিয়ে দিল। এরপর ইচ্ছে করেই হাত উঁচু করল যাতে তাসটি স্লাইড হয়ে শার্টের ভেতরে নেমে যায়। নিজের শরীরের পেশি সংকুচিত করে সে তাসটির অবস্থান নিয়ন্ত্রণ করতে লাগলো। ফলে নিরাপত্তা রক্ষীরা কিছুই বুঝতে পারল না। এরপর শিয়াওমির তল্লাশি শেষ হলে শিয়াও শুয়াই পেশির সাহায্যে তাসটি নিচে নামিয়ে দিল। ভাগ্যবশত তার ঘন পায়ের লোমে তাসটি আটকে গেল না। শিয়াওমি সুযোগ বুঝে তাসটি নিজের জুতোর তলায় আটকে নিল। তারপর ইচ্ছে করে হোঁচট খেয়ে নিরাপত্তা রক্ষীর গায়ে পড়ে জুতোর তলা থেকে তাসটি তুলে নিল। বিষয়টি বুঝতে পেরে নিরাপত্তা রক্ষী এবার শিয়াওমিকে ভালোভাবে তল্লাশি করতে শুরু করল। হাত ওপরে তুলতেই সে কৌশলে তাসটি চুলের ভেতর লুকিয়ে ফেলল। পরে ঘুরে দাঁড়ানোর সময় সেটি আবার নিজের অন্তর্বাসের ভেতরে সরিয়ে রাখল। নিরাপত্তা রক্ষী আরও উপরে হাত বাড়াতেই শিয়াওমি তাকে ঠেলে সরিয়ে দিয়ে নিজেই অন্তর্বাস খুলে দেখানোর ভান করল। কিন্তু তার নিখুঁত হাত সাফাইয়ের কারণে ডেটা চিপটি সবসময় নিরাপদে লুকিয়ে রইল। নিরাপত্তারক্ষী দেখা শেষ করলে সে অন্তর্বাসটি মাটিতে ছুঁড়ে ফেলল। এরপর নিরাপত্তারক্ষী ঘুরে দাঁড়াতেই মজা করার ভান করে তার গায়ে হালকা চাপড় মারল। অথচ সেই মুহূর্তেই তাসটি তার পুরনো বেল্টে গুঁজে দিল। এরপর টুপি পরা সদস্য তাসটি নিজের হাতের তালুতে নিয়ে রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখল। তল্লাশির সময় সে ইচ্ছে করেই দুই হাত ছড়িয়ে দাঁড়ালো। ঠিক সেই সময় চশমা পরা সদস্য রাবার ব্যান্ড টেনে তাসটি তার হাতা থেকে নিজের হাতে নিয়ে নিল। দুর্ভাগ্যবশত এই দৃশ্যটি এক নিরাপত্তা রক্ষীর চোখে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তারা চশমা পরা সদস্যকে ঘিরে আবার তল্লাশি শুরু করলো। কিন্তু ভেতর বাহির সব জায়গা খুঁজেও কিছুই পেল না, কারণ তাসটির রং তার পোশাকের সঙ্গে একেবারে মিলে গিয়েছিল। তাই খালি চোখে সেটি বোঝার কোনো উপায় ছিল না। তল্লাশি শেষে সরে যাওয়ার সময় সে আবার তাসটি টুপি পরা সদস্যের কাছে ফিরিয়ে দিল। শেষবারের মতো তল্লাশির আগে টুপি পরা সদস্য সুযোগ বুঝে দূরে দাঁড়িয়ে থাকা শিয়াওমের দিকে তাসটি ছুড়ে দিল। শিয়াওমেইও এক ঝটকায় সেটি আবার শিয়াও শুয়াইয়ের হাতে পৌঁছে দিল। কিন্তু ব্যাংক থেকে বের হতে হলে সবাইকে ধাতব শনাক্তকারী যন্ত্র পার হতে হবে, তাই শিয়াও শুয়াই জোরে তাসটি ছুঁড়ে পেছনে থাকা এক সঙ্গীর টুপির ভেতর লুকিয়ে ফেলে। অন্যরা মেটাল ডিটেক্টর পার হওয়ার সময় চুপিসারে টুপির ভেতর থেকে তাস